সিলেট এই মাটির প্রতিটি মাঠ, প্রতিটি গ্যালারি, প্রতিটি দর্শক গর্জন সবকিছু বিশেষ অনুভূতির সাক্ষী। এবার সেই অনুভূতির এক নাম উঠেছে সর্বত্র, ফাহিম আল চৌধুরী। আমার সিলেটের মানুষদেরকে আমি কষ্ট দিয়ে দিয়েছি। তিনি কেউ হঠাৎ করে নন, নিজেকে তৈরি করেছেন নিজের সংগ্রাম, নিজের উদ্যোগ, নিজের বিশ্বাস দিয়ে। ব্যবসা ছিল হ্যাঁ, তবে তার বাইরে তিনি খুঁজেছেন আরো বড় কিছু, মানুষের স্বপ্ন। এবং সেই স্বপ্নকে জীবন্ত করতেই তিনি বেছে নিয়েছেন এক অপ্রত্যাশিত মঞ্চ, ক্রিকেট। সিলেট ভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন ভঙ্গিতে নাম এসেছে সিলেট টাইটান্স। দলটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি, শুধু বোর্ড রুমে বসে নয়, মাঠে সন্ধে ক্রিকেট প্রেমীদের চোখে চোখ রেখে। এই লিগে সিলেট টাইটান্স দলের খেলোয়াড়রা মাঠে নেমেছে জোরালো চেষ্টা করে। কয়েকটি জয়ের মুহূর্তও এসেছে, আবার কিছু ম্যাচ হেরেছেও। আমেজে ফাহিম আল চৌধুরী এসেছে ভক্তদের কাছে হাত বাড়িয়ে, খেলোয়াড়দের কাছে অনুপ্রেরণা জুগিয়ে। একটি উৎসব মুখর অনুষ্ঠানের আয়োজন করেন জকিগঞ্জে, যেখানে সিলেট টাইটান্সের তারকা ক্রিকেটদের সাথে হাজারো মানুষের দেখা করে আনন্দ উদযাপন করে। কিন্তু এ পথ ছিল শুধু রুদেলা মোমেন্ট নয়, এর মাঝে এসেছে বিতর্কের তীব্র জ্বর। মিডিয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিপিএল কে গোনার সময় নাই, আমি আইপিএল এর কথাই ভাবি। এ মন্তব্য ক্রিকেট ভক্তদের মাঝে এমন এক ধরনের ধাক্কা দেয়, তার কণ্ঠ ছিল আত্মবিশ্বাস, কিন্তু অনেকের কাছে তা হয়ে দাঁড়ালো বিতর্কের কারণ। আর এজন্য তখনই ক্রীড়া সাংবাদিক সিলেট টাইটান্সের ম্যাচ, অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কট পর্যন্ত করে, শুধুমাত্র এক মন্তব্যের জন্যই। এসবের মাঝেই দাঁড়িয়ে আছে একটি গল্প, যা শুধু ক্রিকেটের ফল নয়, এটা মানুষের অনুভূতি, দৃষ্টি, আশা এবং প্রচেষ্টার গল্প। ফাহিম নিজেও বলেছেন, সরাসরি কোনো দলের কথা তিনি ঘুরেন না, তিনি বড় দেখেন অন্য লিগে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে পাবেন। একটি উচ্চাকাঙ্ক্ষা সিলেটের মানুষের মুগ্ধ করেছে, আবার ভক্তদের কিছু অংশকে হতাশও করেছে, এটাই বাস্তব। কিন্তু একটা জিনিস অস্বীকার করা যায় না, তিনি সিলেট ক্রিকেটের আবেগকে জাগিয়ে তুলেছেন। স্টেডিয়ামে, গ্যালারি থেকে শুরু করে গ্রামে গঞ্জে ক্রিকেটকে আলোচনায় নিয়ে এসেছেন। এটা কোনো সাধারণ অধিকারের গল্প নয়, এটা এক মানুষের দৃঢ় মনোবল, এক এলাকার আশা এবং ক্রিকেটের প্রতি অবিচল বিশ্বাসের গল্প। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো শুধু একটি ভেন্যু নয়, এটি মানুষের স্মৃতি, এটি মানুষের উৎসাহ, এটি একটা চেতনার নাম। ফাহিম আল চৌধুরী, তিনি সেই চেতনায় এক উজ্জ্বল, সাহসী আর কখনো কখনো বিতর্কিত অধ্যায়।